তুমি কফিটা বানাতে পারবে, কিন্তু তোমায় শিখতে হবে। শিখে নেব অনু। যদি সম্পর্কে মিষ্টি কমে যায় তাহলে তুমি সেটা পূরণ করে দিও, যদি কড়া হয়ে যায় তাহলে তুমি ঠিকঠাক করে নিও। হ্যাঁ, উষ্ণতা ঠিক থাকছে কিনা সে দায়িত্ব আমার। যা যা ভুল করব তুমি শুধরে দিও, আমি সবটা ঠিক করে নেব। কিন্তু কখনো আমাকে ভুল বুঝে দূরে চলে যেও না অনু। জানোই তো আমি খুব সাধারণ। তোমাকে এক আকাশ ভরা ভালোবাসার শান্তির আশ্রয়টুকু আমি দিতে পারবো, কথা দিচ্ছি। আমি তো আর কিছু চাই না। আমি সবসময় এমনই একটা মানুষকে চেয়েছিলাম যে সাধারণের মধ্যেও অসাধারণ। তুমি ঠিক তেমন। সংসারের ভালো মন্দ, ওঠাপড়া, খামতি যা থাকবে সব আমরা দুজনে মিলে সামলে নেব। এই যে ম্যাডাম, আপনি তো ওদের দেখা করিয়ে দিয়েছেন, এবার এখানে থেকে তো আমাদের কোনো লাভ নেই। এবার এখান থেকে চলুন তো। এই তোমার কি ঘুম পেয়ে গেছে নাকি? কি সুন্দর ওরা দুজন প্রেম করছে, আমার দেখতে না বেশ লাগছে। আরে কি মুশকিল, অন্যদের প্রেম দেখে আমরা কি করব? চলো ঘরে চলে এসো। তুমি না খুব বুড়ো হয়ে গেছো জানো তো। এমন রোমান্টিক মুহূর্ত আজ পূর্ণিমা, আকাশ জোড়া চাঁদের আলোয় মন ভেসে যায় প্রেমের ভেলায়, মৃদু মন্দ বাতাসের দোলায়। তোমার মনেও কি তো লাগে না প্রিয়? ও বাবা, খুব ঠাট্টা হচ্ছে। হ্যাঁ, কি হচ্ছে? আর আমি বুড়ো কিনা সেটা প্রমাণ করে দিই আজকে। এখান থেকে না, আমি কতটা রোমান্টিক সেটা আজকে আমি দেখিয়ে দেব। চলো। এটা আমার খুব পছন্দের গান অনু। আজ এই মুহূর্তটাকে মেমোরেবল করে রাখবো আমরা। আমি সবসময় এমনই একটা মানুষকে চেয়েছিলাম যে সাধারণের মধ্যেও অসাধারণ। তুমি ঠিক তেমন। তোমাকে এক আকাশ ভরা ভালোবাসার শান্তির আশ্রয়টুকু আমি দিতে পারবো, কথা দিচ্ছি।
अरे हुआ क्या है? इतने ब्रुसेस कैसे आए तेरे चेहरे पे? आप इतना सवाल मत करो, जाओ यहाँ से प्लीज। अरे আমার উপর রাগ দেখাচ্ছ কেন? ডোন্ট ফরগেট আক্কি, নাও আই অ্যাম গোয়িং টু ফাইট অ্যান ইলেকশন। সেখানে আমার ইমেজ সবচেয়ে বেশি ম্যাটার করছে। তুমি কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ো সেটা আমি চাই না। মাইন্ড ইট। अरे हाँ, मरहम पट्टी करवा लेना। कि এত বড় অপমান তো হজম করবে না। अभी ये गेम मेरा है और हर हाल में ये गेम तो আমাকে জিততেই হবে। কি পুরুত মশাই, কাছাকাছি বিয়ের দিন কোনটা দেখছেন? কাল বাদে পরশু বিয়ের একটা ভালো যোগ আছে, এরপর প্রায় 3 মাস পর। 3 মাস? সে তো বড্ড দেরি। আবার পরশু দিনটাও তো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দিদি তাহলে আপনি বলুন না কোন দিনটা করলে ভালো হয়। অ্যাকচুয়ালি আমার একটা সেমিনার আছে, আমি 3 মাস পরে একটু ইন্ডিয়ার বাইরে যাব, তো সেখানে 1-1.5 মাস থাকতে হবে। সেই হিসেবে পরশুর ডেটটা ঠিকই আছে, কিন্তু এত তাড়াতাড়ি কি আয়োজন করা পসিবল হবে? মামুনি, আমি আছি, পারমিতা রয়েছে, বাড়ির সবাই রয়েছে, সবাই মিলে কাজ ভাগ করে নিলে টাইমলি কাজ হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। বলছি আঙ্কেল আসবেন তো? ওকে আমি বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি বিয়ে যে হচ্ছে সেই খবরটা আমি আগেই দিয়ে দিয়েছি, ও ফ্লাইটে চলে আসবে। আচ্ছা, আরেকটা কথা, মানে বিয়েটা কি এ বাড়ি থেকেই সবটা হবে? মানে মানে বর কনে গায়ে হলুদও এখান থেকে, বর এ বাড়ি থেকেই বেরোবে, কনে এখানেই বসে অপেক্ষা করবে, দুজন দুজনকে সকাল থেকে দেখবে, মানে একই জায়গা থেকে কি করে হবে সেটা বুঝতে পারছি না তো। মা, একটা কথা বলবো, মাম্মামের গেস্ট হাউসটা আছে তো, আমরা যদি ওটাকে ইউজ করি, মানে অনির যা নিয়মকানুন সব গেস্ট হাউস থেকে হলো, আর অনু আমাদের বাড়িতে রইলো, বউয়ের নিয়মকানুন আমাদের বাড়ি থেকেই হলো। হ্যাঁ, তাহলে ওটাই ভালো। কিছুজন অনির সাথে থাকবে আর কিছুজন এখানে থাকবে। দিদি তাহলে ওই কাল বাদ পরশু দিনটাই ফাইনাল হলো, তাই তো? একদম। এবার আমি আসি মা। আচ্ছা, আমিও তাহলে অনুর বাবাকে একটু ফোনটা করে আসি। একদম। অনি, দেখ তোর এমন বিয়ের রোগ লেগেছে, একদিন পরেই বিয়ের ডেট ফাইনাল। শুধু অনিদা কেন, আমাদের অনুরও কিন্তু বিয়ের শখ কম নয়। ঠিক আছে, সবাই মিলে কিন্তু এবারে আমাদের জরুরি কাজগুলো সেরে ফেলতে হবে, নেমন্তন্ন লিস্টটা করতে হবে। তুমি এক কাজ করো, তুমি গিয়ে একটা পেন আর প্যাড নিয়ে এসো তো তাড়াতাড়ি। এই সামনের দিকেই রাখা আছে, দেখ। আর বলছি পারমিতা, হ্যাঁ। তোমরা মেয়েরা শপিং এর দিকটা একটু দেখে নিও। আমরা দেখে নেব, একদম। আমি আর সৌভিক মিলে ক্যাটারিং আর ডেকোরেটিং এর দিক, হ্যাঁ, ব্যাপারটা দেখে নিচ্ছি। কাকু তুমি এক কাজ করো, তুমি পুরো ব্যাপারটাকে সুপারভাইজ করো যাতে সময় মতো সবকিছু ঠিকঠাক হতে পারে, ঠিক আছে? ওকে, আমি লিখে নিচ্ছি। আগে তাহলে কি আমরা শপিংটা করে নিই? না আগে নিমন্ত্রণের লিস্টটা? ঠিক আছে। উফ, বাড়িতে বিয়ে লেগেছে কতদিন পর। হ্যাঁ, আচ্ছা শোনো শোনো, সঙ্গীত, খাওয়া দাওয়া, নাচ গান, এই 3টে জিনিস কিন্তু চাই আমার, ব্যাস। কি ভাবছো? তোমার কি মনে হচ্ছে? আমার না খুব টেনশন হচ্ছে, জানো তো। তুমি না একটু বেশি টেনশন করো, টেনশনের পিরিয়ডটা তো পেরিয়ে এসেছি।
এবার বিয়েটা একটু এনজয় করো। हम लोग यहाँ पे है, নজর রাখছি। না না, পুলিশ স্টেশন যায়নি, বাড়িতেই ফিরেছে। বাড়ির ভেতর থেকে খুব হইচই হচ্ছে। नजर नहीं हटना चाहिए। इस बार ऐसे कुछ करेंगे कि जिंदगी भर भूलते पारबे ना मेटा। एकदम धूम धड़ाका। हाँ কোথায় গেলে গো বৌমনি? এসো। একটা রাতের তো বাহ, ব্যাস আজকের রাতটা আমরা তাহলে গেস্ট হাউসেই কাটিয়ে দেবো। এখন এইটাই হচ্ছে বরের বাড়ি। বাজে কথা বলিস না তো। আচ্ছা ছোট, এ কোনো মানে হয় বলতো এগুলোর? আমাকে আমার বাড়ি থেকে বের করে দিল না। তুই একটা কথা বল না, মানে যদি আমি ওর সঙ্গে থাকতাম ওখানে কি মহাভারত অশুদ্ধ হতো। আরে বাবা, তুই কেন মাথা গরম করছিস? দেখ, জীবনের বড় কোনো লক্ষ্য পূরণের জন্য এরকম ছোটখাটো স্যাক্রিফাইস করতেই হতে পারে, কোনো ব্যাপার না, মাথা গরম করিস না। আর দেখ, কাকিমণি তো এসব আচার বিচারের ব্যাপারে খুব সেন্সিটিভ, তাই না? তো ছেদ ওসব ভাবিস না। চল আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি, কালকে আবার সকালবেলা প্রমিলা বাহিনী আসবে ওই কি জানো ওই দধিমঙ্গল করতে। তো চ চ চ চ তাড়াতাড়ি শুয়ে পড়ি। চ চ চ হ্যাঁ হ্যাঁ চ চ।
আমি দেখছি। আরে এই তো বাবু মশাই এসে গেছেন। থাক মা, থাক থাক। আরে রাজ্যের কাজ। এই তন্নি, হ্যাঁ শোনো না, বলছি তুমি তো আমার সাথে যাবে। ওমা, তুমি এখন কোথায় বেরোবে গো? তুমি তো সাজগোজ করবে বিয়ের জন্য। শোনো না, সাজগোজ করবো বলেই তো বলছি, একটু কথা আছে, শোনো না আমার সাথে। শোনো শোনো শোনো। আরে 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 বাবা, একটু সাজগোজ করবো বলেই তো পার্লার যেতে চাইছি। পার্লার যাবে? তন্নি দেখো, এই দিনটা তো আমার জীবনে বারবার ফিরে আসবে না, তাই না? আর বিয়ে বাড়িতে যদি বিয়ের কোণে একটু সেজেগুজে না থাকে তাহলে কেমন লাগে বলো দেখতে? বিয়ে বাড়ি তো সেন্টার অফ অ্যাট্রাকশনই বিয়ের কোণে হয়। আমি যদি একটু ভালো করে সেজেগুজে না থাকি একদম ভালো লাগবে না। আরে পার্লারেতে ওরা প্রপারলি স্ক্রাব করে দেবে, ময়শ্চারাইজ করে দেবে, তারপর সাজাবে, ভালো হবে না? আমি বুঝলাম, কিন্তু তুমি কোনো কিন্তু নেই তন্নি। দেখো, এটা কিন্তু যে সে বিয়ে নয়, হ্যাঁ, ওর ছুরি তোর বিয়ে। আমাকে একটু ভালো করে সাজগোজ করতে হবে না? প্লিজ তুমি একটু চলো না গো আমার সঙ্গে। ব্যাপারটা হলো কাকিমণি খুব রাগারাগি করবে জানো তো। আমরা একটা কাজ করতে পারি, আমরা দিদিভাইকে গিয়ে বলতে পারি, দিদিভাই ম্যানেজ করে নেবে। একদম, পারমিতা দিকে গিয়ে বুঝিয়ে বলি, পারমিতা দিয়ে বাকি সবাইকে ম্যানেজ করে নেবে। চলো চলো চলো। বলছি যে বরণ ডালাটা ঠিকঠাকভাবে সাজানো হয়েছে তো? সব তৈরি আছে, আপনি কেন এত চিন্তা করছেন? তুমি তো জানো পারমিতা, সময়ের কাজ সময়ে না হলে আমার বড্ড চিন্তা হয়। আরেকটা কথা কি জানো তো, ছোট তো প্রাণপণ চেষ্টা করছে অনেক জীবনটা ঠিকঠাকভাবে গুছিয়ে দিতে। আমাদের তরফ থেকে কোনো রকম খামতি যেন না থাকে, আমার এই একটাই কথা। সব ঠিকঠাক হবে মা, আপনি চিন্তা করবেন না। এই শুভ্রা, শোনো না, বলছি তুমি একটু ঠাকুর ঘর থেকে বরণডালাটা নিয়ে আসবে, মাকে তাহলে একবার দেখিয়ে দেবো ঠিকঠাক সাজানো হয়েছে কিনা। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও তো, ওদিকে। মা এক মিনিট। কি হলো? এই শাড়িটা আপনার জন্য, এখানে ফলস পিকো সব করা আছে। এই দেখো কাণ্ড, আমার জন্য আবার শাড়ি কিনতে গেছো কেন? কি দরকার ছিল বলো তো? মা, এই শাড়িটা আপনি বরণের সময় পরবেন। এইটা কাকিমণির জন্য। ছোটর জন্য? হ্যাঁ। বাহ। আর এইটা মাম্মামের। এই তো মাম্মাম চলে এসছে। মাম্মাম, এইটা আপনার শাড়ি, এইটা পরে আপনি জামাই বরণ করবেন। অনেক কপাল করলে তবে তোমার মতো একটা বউ পাওয়া যায়। এটা তাহলে চট করে পরে আসি, হ্যাঁ, জামাই আসবার আগে। একদম। কি দিদি? শিখে যাও। মা, হ্যাঁ তোমার শোনো না, তোমার সাথে একটা কথা ছিল। অনু একটা কথা বলবে তোমাকে। কি গো অনু, কি বলবে? মানে শোনো না, ও ওর বিয়ের সাজটা বিউটি পার্লারে গিয়ে সাজতে চাইছে। আমি ওকে নিয়ে যাব। এই মরেছে, আবার বিউটি পার্লার কেন? বাড়িতে কাউকে ডেকে নিলে হয় না? বিউটি পার্লারে কাউকে ফোন করে ডাকা যাবে না? মানে বাড়িতে ডাকাই যায়, কিন্তু ছোট আন্টি তো এসব পছন্দ করে না। হ্যাঁ মানছি, ছোট এসব একদম পছন্দ করে না, কিন্তু সময় মতো ফিরতে পারবে তো? দেরি হলে তো শেষে আবার। আমরা সন্ধ্যের আগেই ফিরে আসবো মা, আপনি একদম চিন্তা করবেন না। কাছেই পার্লার, আমরা হেঁটেই চলে যাই, ফেরার সময় বরং গাড়িটা ডেকে নেব। যাই মা। মা, বিয়ের দিন যখন মেয়েটার সাজার শখ হয়েছে তখন যাক না মা, আপনি পারমিশনটা দিয়ে দিন। ঠিক আছে, কিন্তু সময় মতো চলে এসো বাপু, ছোট জানার আগেই, না হলে আমার কপালে কিন্তু দুঃখ আছে। একদম চিন্তা করো না, আমি নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাও, সাবধানে যাও। হ্যাঁ, আমি বরণডালা নিয়ে চলে এসেছি। এ দেখো,
ধান দুব্ব কড়ি পান সুপুরি কলার ছড়া সব এনেছি। বাবা, সব একেবারে। এ কি, প্রদীপটা নিভে গেল কেন? হ্যাঁ,